যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। হ্যাঁ, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তরা আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। কল্পতরু ওই নিগম কল্পতর গলিতা ফলাম, এই সুখদের মুখস্থিত বাণী কারা শুনছে? যে রাজা পরীক্ষিত তাকে তক্ষ দংশন করা করেছিলেন। কি বাবা দংশন করেছিলেন না? সে তক্ষ দংশন, তার মৃত্যু হয়েছিলেন। কিন্তু না, ভাগবতে তিনি মুক্তি পেয়েছিলেন। সুখদেব গোস্বামী যখন তিনি ভূমিষ্ঠ হয়ে ছুটতে 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 যাচ্ছেন, হরিনাম সংকীর্তন গাইতে গাইতে যাচ্ছেন, এমন সময় সমস্ত অপসরী, স্বর্গের অপসরীরা যারা আছে তারা কি ওই সরোবর স্নান করছিলেন, সবাই বস্ত্র উপরে দিয়ে। আর এইদিকে তিনি হরিনাম সংকীর্তন গাইতে গাইতে ছুটছেন, হরে কৃষ্ণ নাম করতে করতে ছুটছেন। কারণ তিনি তো 18 বছর, যেটা ভাগবত পুরাণ দিয়েছে 18 বছর জননী জঠরে। যখন তারা তো বড় হয়েছে, তাহলে উলঙ্গ হয়ে ছুটছেন, এদিকে অপসরীরা স্নান করছেন, আর এদিকে ওনার পিতা ছুটছেন, বাবা দাঁড়াও বাবা দাঁড়াও থেকে। অপসরীরা দেখে আনার পাল করে বস্ত্রগুলো সব জায়গার মতো সেটা করছে। তো ব্যাসমণি বলছেন কি ব্যাপার হলো, তোমরা তো আমার ছেলেটা অত যুবক ছেলে ছুটে ছুটে যাচ্ছে, তার থেকে কেউ তোমরা কেউ ভোগের করলে না, স্নান করছো, আর আমি যাচ্ছি বয়স্ক একটা লোক, আর আমার দিকে তোমরা সব লজ্জা নিবারণ বস্ত্র করছেন কেন? তখন স্বর্গের অপসরীরা বললেন, প্রভু দণ্ডবোধ আপনার চরণে, মহাজ্ঞানী আপনি, তো আপনার চরণে আমি প্রণাম করে জানাই, আপনি তো সংসারী। কি বাবা, আপনি তো সংসারী, সংসারের মর্ম আপনি জানেন, কিন্তু ওই সুখদেব গোস্বামী উনি একমাত্র ভগবত চরণ, তিনি ছাড়া আর কিছু জানে না গো। সেই জন্য আমরা ওনাকে কৃষ্ণ একানিষ্ঠ ভক্ত বলে প্রণাম করছি। দেখুন ভক্ত কাকে বলে। তাই ভগবানের চরণে তিনি কি করে সুখদেব গোস্বামী পরীক্ষিতের সর্পদংশন হবে, তিনি ভাগবত কথা শুনছেন। ভাগবত কথা বাবা সাপ্তাহিক ভাগবত হয় প্রত্যেকটা মঠ মন্দিরে। এখানে যে ধুন্ধুকারীর একটি ছোট্ট গল্প আপনাদেরও বলবো। হ্যাঁ, ভাগবত গীতা হয় শ্রীমৎ ভাগবত মহাপুরাণ নিগম কল্পতর গলিতা ফলম, অর্থাৎ সুখ মুখদা নিথম। এই সুখদেব গোস্বামীর মুখে থেকে আমরা যে বাণী শুনছি, সুখদেব ভগবান তিনি যদি না সুখদেব গোস্বামী থাকতেন, বক্তা যদি বলতেন, আমরা আজকের অন্ধকারে